আরবেলোয়ার ৩ শিকার জোসে মরিনহো, পেপ গার্দিওয়ালা এবং দিয়াগো সিমিওয়ানে। মাত্র ১ মাসের মধ্যেই তিনি বিশ্বের সেরা ৩ কোচের বিপক্ষে জয় তুলে নিয়েছেন, যা আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসাবে তার অবস্থান আরও শক্তিশালী করেছে। অ্যাটলেটিকোর বিপক্ষে জয়ের পর আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ তাদের সেরা জয়ের ধারাবাহিকতা গড়েছে। টানা ৫টি জয়, সেল্টা, সিটি, এলচে, আবার সিটি এবং অ্যাটলেটিকোর বিপক্ষে। এই ৫টি গুরুত্বপূর্ণ জয় দলকে সামনে এগিয়ে নিচ্ছে, আত্মবিশ্বাসে ভরিয়ে তুলছে এবং মৌসুমের শেষ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর আগে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে একাধিক ইনজুরির মধ্যেও এই সাফল্য এসেছে, যা এটিকে আরও মূল্যবান করে তুলেছে। হু ইজ আরবেলোয়া? আমি তো বলি ডন কার্লো আনচেলত্তি আবার আরবেলোয়া রূপ নিয়ে মাদ্রিদে ব্যাক করছে। আমি জানি না, হয়তো একটু বেশি বলে ফেলছি, কিন্তু ছবিতে যে অবস্থা তাতে এমন কিছু তাকে নিয়ে বলা খুবই স্বাভাবিক। আরবেলোয়া যেভাবে একের পর এক বিশ্বমানের কোচদেরকে ধসিয়ে দিচ্ছে এই রিয়াল মাদ্রিদকে নিয়ে, তাতে করে বলাই যাচ্ছে যে জাবি আলোনসোর চেয়ে আরবেলোয়া রিয়াল মাদ্রিদকে একটু এগিয়েই আছে। সামনে যদি ভিনসেন্ট কম্পানি ও লুইস এনরিক, অর্নে স্লট এই দুইজনকে ধসিয়ে দিতে পারে, তাহলে মোটামুটিভাবে বলাই যায় আরও কয়েকটা সিজন আরবেলোয়া রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে থেকেই যাচ্ছেন। তখন হয়তোবা মাদ্রিদ বোর্ড তারা এই বিষয়টা নিয়ে জোরালোভাবে আলোচনায় বসবেন। এখন দেখা যাক সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্ট শেষ হোক আর রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই সিজনে রিয়াল মাদ্রিদ কতটুকু পর্যন্ত এগিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আরবেলোয়া কি আগামী সিজনে রিয়াল মাদ্রিদ কোচ হবে নাকি হবে না, আর যদি হয় তাহলে কেমন হবে? এমন সব ফুটবল আপডেট সবার আগে পেতে ফুটবল বাজারের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ফুটবল থাকলে ফুটবল বাজার থাকবেই।